এখন বাজে 10:30। ডিনার টাইম তো হয়ে গেছে, গরমে আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করছে না। মা আজকে কি হবে গরমে বলো? ভাত করো না। হ্যাঁ, ভাত করো, আর সাথে সাথে আলু সেদ্ধ আর একটু পেঁয়াজি ভাজি। পেঁয়াজি করো। আচ্ছা, যাকে রান্না খানিকটা কমিয়ে দিয়েছে, আলু সেদ্ধ পেঁয়াজির ওপর দিয়েই আজকে যাবে। গরমে বেশিক্ষণ থাকতে হবে না রান্নাঘরে। ভাত তো আমি করে রেখেছি, পেঁয়াজিটা তাহলে করে ফেলি। এই গরমে মুসুরির ডালের বড়া, পেঁয়াজি, আলুর চপ এগুলো দিয়ে জল ঢালা ভাত কিন্তু বেশ ভালো লাগে খেতে। পেটও ঠান্ডা হয়, গরমও কমে। আর সত্যি কথা বলতে যারা রান্নাঘরে থাকি তারা বুঝি যে গরমে কতটা কষ্ট হয়। শর্টকাটে রান্নাটাও হয়ে যায়, সব দিক থেকেই ভালো। তাহলে পেঁয়াজিটার জন্য পেঁয়াজটা একটুখানি পেঁয়াজ রসুনটা কেটে নিই। পেঁয়াজির জন্য পেঁয়াজগুলোকে দেখো আগে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজির রেসিপি আমি তোমাদের দেখাচ্ছি না, কিন্তু আমার মা যেটা করতো, লবণ দিয়ে আগে খুব ভালো করে পেঁয়াজটাকে চটকে নিত যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। রান্না করতে করতেই তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। যখন থেকে আমি এই ফেসবুকে ব্লগ করা বা রিলস বানানো শুরু করি, অনেক জায়গাতেই অনেক কটু কথা এবং নানা রকমভাবে টোন কাটা অনেক কিছু শুনেছি। প্রথম দিকে খুব খারাপ লাগতো। বেশি তো শুনেছি মেয়ের স্কুলে কিছু গার্জিয়ান এমনভাবেই দেখতো, বা তারা এমন ভাবে সে একটু একঘরে মতন করে দেওয়ার অবস্থা হতো। ঠিক মেয়ের এক্সামের সময়গুলোতে তারা টিজ করে কথা বলা, এই সমস্ত কিছু চলতো। কিন্তু একটা কথা আমাকে বলো তো, তোমার যখন কোনো অসুবিধায় পড়বে ওরা কি আসবে দেখতে? এটা আমার হাজব্যান্ড আমাকে বলেছে যে আমার বাড়ি থেকে তো কোনো সমস্যা নেই, আর তুমি তো এমন কিছু করছো না যেটা কুরুচিকর বা খারাপ লাগবে, তো সেক্ষেত্রে তুমি কেন ভিডিও করা কিছু মানুষের জন্য বন্ধ করে দেবে? তো ওর কাছ থেকে এই সাপোর্টটা পেয়ে, বা আমার এবাড়ির মা আমার শাশুড়ি মায়ের থেকে সেই সাপোর্টটা পেয়ে আমি মাঝখানে বেঁকেই বসেছিলাম যে আর আমি এই কাজটা করব না। কিন্তু আমিও চিন্তা করলাম যে না, কেনই বা আমি ওদের জন্য এগুলো ছেড়ে দেব। তারপর থেকে যে যাই বলুক আমি আমার কাজটা ভালো করে করে যাওয়ার চেষ্টা করি। পেঁয়াজিগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুটা মেখে ওদের খেতে দিয়ে দেবো। একটু আলু সেদ্ধ মেখে নিয়েছি, আর তার সাথে পেঁয়াজিগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। এই জল ঢালা ভাত, তার সাথে পেঁয়াজি আলু মাখা, এগুলো কিন্তু আমার মেয়েকে আগে দিতাম না, বাট এই গরমে ওকে দিচ্ছি।